আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো রয়েছেন। অলওয়েজ টেক সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি মহসিন ইসলাম। বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আমি যে ভিডিও এডিটিং করি এবং ভিডিও আপলোড করে থাকি, কোন পিসিটি দিয়ে আমি ভিডিওগুলো এডিটিং করি এবং আপনাদের সাথে আপলোড করে থাকি, সেই সমস্ত কনফিগারেশন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। চাইলে আপনারা আমার এই পিসি থেকে আইডিয়া নিতে পারেন। আপনারা এই রকমের পিসি বিল্ড করে ভিডিও এডিটিং এবং টুকটাক গেমিং কিন্তু অনায়াসে করতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমি কিন্তু নিত্য নতুন টেকনোলজি নিয়ে ভিডিওগুলো এই পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। অ্যাপস রিভিউ, টেকনোলজি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, সেই সাথে সাথে গ্যাজেট রিভিউ, সমস্ত ভিডিও কিন্তু আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি। সো কোনো না কোনো ভিডিও দ্বারা আপনি অবশ্যই উপকৃত হবেন। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো আমার পিসি। সো পিসির কনফিগারেশন নিয়ে সর্বপ্রথমে আলাপ করতে গেলে যেটা মাথায় আসে সেটা হচ্ছে প্রসেসর। এখানে আমি প্রসেসর হিসেবে ব্যবহার করেছি Ryzen 5 5600G। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা, এখানে কোনো গ্রাফিক্স কার্ড নেই। ডেডিকেটেড গ্রাফিক্স সহ আমি একটি প্রসেসর এখানে ক্রয় করেছি। Ryzen 5 5600G, যেটা আমি ক্রয় করেছি 12,000 টাকা দিয়ে। সো এটার সমস্ত ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে গুগলে সার্চ করলেই সমস্ত ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এই প্রসেসর দিয়ে কিন্তু অনেকেই এখন পিসি বিল্ড করে থাকে। এটা দিয়ে অনায়াসেই আপনারা ভিডিও এডিটিং কিংবা টুকটাক গেমিং করতে পারবেন। এবং মাদারবোর্ড হিসেবে আমি এখানে সিলেক্ট করেছি ASRock ব্র্যান্ডের B450 স্টিল লিজেন্ড, একটি ফুল ATX মাদারবোর্ড। দেখতে পাচ্ছেন একদম কম্পিউটারের কেসের পুরোটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো মাদারবোর্ডটা একদম সেট হয়ে আছে। ATX মাদারবোর্ড ক্রয় করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু আপনি 8GB হেডার এবং আরও যে পোর্ট রয়েছে কিংবা এক্সট্রা আরও ফ্যাসিলিটিস একটু বেশি পাবেন, যেই কারণে আমি ATX মাদারবোর্ড ক্রয় করেছি। তো বন্ধুরা, ATX মাদারবোর্ডটি আমি ক্রয় করেছি 13,800 টাকা দিয়ে। এই মাদারবোর্ডটিতে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিচে হিটসিং রয়েছে, হিটসিংয়ের আশেপাশে কিন্তু একটা RGB লাইট রয়েছে যেটা অনবরত চেঞ্জ হয় এবং আপনি চাইলে এটা সফটওয়্যার দিয়েও কন্ট্রোল করতে পারবেন। এবং উপরে যে হিটসিংটি রয়েছে ওখানেও কিন্তু RGB লাইট রয়েছে। সো এই লাইটিংয়ের জন্যই কিন্তু আমার এই ASRock ব্র্যান্ডের স্টিল লিজেন্ড মাদারবোর্ডগুলো খুবই পছন্দ। এখানে আমি র্যাম হিসেবে ব্যবহার করেছি কিংস্টন ফিউরির, দেখতে পাচ্ছেন DDR4 এর 3200 মেগাহার্জের 16GB একটা সিঙ্গেল স্টিক। এখন আপনারা বলতে পারেন যে 88 16GB নিলে বেটার হতো। হ্যাঁ, এটা আমিও বুঝি, 88 16GB নিলে খুব ভালো পারফরমেন্স পেতাম। বাট আমি আরও পরে আরেকটা র্যাম অ্যাড করার চেষ্টায় আছি, যেই কারণে আমি এখন 16GB ক্রয় করেছি এবং পরবর্তীতে আরও একটি 16GB র্যাম এখানে সিলেক্ট করব। তো এখানে বন্ধুরা র্যামটা আমি ক্রয় করেছি 4,700 টাকা দিয়ে। এটা কিন্তু 8GB এবং 8GBটাও কিন্তু আপনি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। মাদারবোর্ডের যে সফটওয়্যারটি রয়েছে এটি দিয়ে আপনি 8GB লাইটটিও কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, এরপর আসে স্টোরেজ হিসেবে দেখতে পাচ্ছেন এখানে আমি NVMe M.2 সিলেক্ট করেছি, যেটা হচ্ছে Zen 3 কিংস্টন ব্র্যান্ডের। এটা হচ্ছে 250GB NVMe M.2 Zen 3 সাপোর্টেড। এটা আমি ক্রয় করেছি 2300 টাকায়। তো আপনি 256GB 250GB যে SSDগুলো রয়েছে এখানে কিন্তু আপনি 2000 টাকার আশেপাশে SP বা আদার্স ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন। কিংস্টন ব্র্যান্ডের এই SSD ক্রয় করার মেন উদ্দেশ্য হলো এটা রিড স্পিডটা একটু হলেও বেশি। এবং এখানে আমি সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ব্যবহার করছি SATA SSD, যেটা হচ্ছে কিংস্টন ব্র্যান্ডের 280GB এবং এটা আমি ক্রয় করেছি 3700 টাকা দিয়ে। কিংস্টন ব্র্যান্ডের SATA SSD 480GB। তো বন্ধুরা, এরপরে আসে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি ব্যবহার করছি V1 ব্র্যান্ডের, যেটা এখানে নিচের দিকে আছে এবং এটা এদিক থেকে একটু দেখা যায়। দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা লাইটিং রয়েছে এবং নিচে যে ফ্যানটা রয়েছে ওই ফ্যানটাতেই লাইটিং সিস্টেম, যেই কারণে নিচে ওটা দেখা যায় না। যেটা হচ্ছে 550 ভোল্টের এবং এটা আমি ক্রয় করেছিলাম পাওয়ার সাপ্লাইটা 3000 টাকায়, যেটা 3 ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে। এবং কেস হিসেবে আমি ব্যবহার করছি
V1 ব্র্যান্ডের একটি কেচ, যেটা সামনে এবং পাশে টেম্পার গ্লাস রয়েছে, এবং এটি আমি ক্রয় করেছিলাম 3600 টাকা দিয়ে। অনেক আগে এই কেসটি নেওয়া ছিল, বাট এখন মার্কেটে খোঁজ করলে পাওয়া যায় না। তো মার্কেটে খোঁজ করলে এই প্রাইস রেঞ্জে আপনারা আরও ভালো ভালো কেস পেয়ে যাবেন। এটাতে বন্ধুরা চারটা বিল্ট ইন ফ্যান রয়েছে, যেটা সামনে 3টে এবং পিছনে একটা। এগুলো কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে বাটন রয়েছে, এই সামনের বাটনটি দিয়ে আপনি ফ্যানগুলো কালার চেঞ্জ করতে পারবেন, এবং পিছনের বাটনটা দিয়ে আপনি পিসি রিস্টার্ট করতে পারবেন। এটা হলো পিসি স্টার্ট বাটন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে হেডফোন ব্যবহার করার জন্য দুটি পোর্ট রয়েছে। এখানে আরও ইউএসবি পোর্ট রয়েছে 3টি, যেটা হচ্ছে 3.0 একটি এবং 2.0 দুটি। তো বন্ধুরা, এই ছিল আমার পিসি কনফিগারেশন। ও আর দুটো জিনিস বাকি রয়েছে, যেটা হলো উপরে ফ্যান। আমি আরও দুটো ফ্যান এখানে অ্যাড করেছি, যে ফ্যান দুটো আমি 1000 টাকা দিয়ে ক্রয় করে এখানে সেট করে দিয়েছি। তো বন্ধুরা, এই পিসি কনফিগারেশনের অ্যামাউন্টটা টোটাল করলে আপনার এখানে দাম আসবে 44,000 টাকা। তো 44,000 টাকা দিয়ে আপনি এরকম একটি ভিডিও এডিটিং কম্পিউটার ক্রয় করতে পারেন। এবং চাইলে আপনি এখানে আরও প্রাইস কাট করতে পারেন, যেটা হচ্ছে আপনি SATA SSDটা এখান থেকে যদি রিমুভ করেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই কস্ট কাটিং হবে, টাকা আরও অনেক কমে যাবে, প্রায় 3700 টাকার মতো কমবে। এবং যদি র্যাম আপনি এখানে 8 GB অথবা 16 GB ইউজ করেন, তাহলেও কিন্তু আপনার র্যামের দাম এখানে আরও পিসির দাম কিন্তু কমবে। আমি এখানে 8 GB ইউজ করেছি। আপনি যদি 8 GB ছাড়া ক্রয় করেন, তাহলে কিন্তু আপনি এখন 2200 থেকে 2300 টাকার ভিতরে 8 GB যে সিঙ্গেল স্টিকগুলো রয়েছে র্যাম, ওগুলো কিন্তু আপনি ক্রয় করে এখানে 16 GB যদি ইউজ করেন, তাহলে আপনার 4500 টাকার ভিতরে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। সো এই পিসি কনফিগারেশন থেকে কিন্তু আরও কিছু টাকাটা আপনি ওখানে সেভ করতে পারবেন। সো এই ছিল আমার ভিডিও এডিটিংয়ের পিসি কনফিগারেশন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এতক্ষণ তো ভিডিওটি দেখলেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা আইডিয়া পেয়ে গিয়েছেন আমি কোন পিসি দিয়ে ভিডিওগুলো এডিটিং করে থাকি এবং আপনাদের মাঝে আপলোড করে থাকি। সো চাইলে আপনারা এরকমের পিসি বিল্ড করে অনায়াসেই আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, এবং চাইলে টুকটাক কিন্তু গেমও খেলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি একটু হলেও আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটু সাপোর্টেই কিন্তু আমি নিত্য নতুন ভিডিও তৈরি করার আশা পেয়ে থাকি। সো বন্ধুরা, আজকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।